আমার জীবনের ফানটা হচ্ছে সোম থেকে শুক্র কাজ করো, শনিবার রোববার লাইফটা এনজয় করো। তো প্রথম থেকেই আমি সেভাবেই চলি। তো আজকে শনিবার দিনকে দুপুরবেলায় চলে এসেছি রেস্টুরেন্টে। তো এসে এখন ডাব খাচ্ছি। ভেবো না এটা নর্মাল ডাবের জল। এই ডাবের জলটা কিন্তু একটু অন্যরকম, দুর্দান্ত খেতে। এটা একদিন বাড়িতে রিক্রিয়েট করব, তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কি খাচ্ছি বলো তো? এটা হচ্ছে মাচা টি। আমি না এখন মাচা টির খুব ফ্যান হয়ে পড়েছি, প্রায় খাই বাড়িতে, তাই আজকে রেস্টুরেন্টেও একটু খেলাম। আর স্টার্টারে আছে চিকেন তন্দুর। তো চিকেন তন্দুরটাও বেশ ভালোই করেছিল, এখানের রান্নাগুলো খুব সুন্দর টেস্টি, প্রায় আসি রেস্টুরেন্টে। তো যাই হোক, আর যেটা মেন কথা সেটা হচ্ছে কিছু ওয়েটটা দেখছি বেড়ে গেছে। তো কয়েক কেজি ওয়েট কমাতে হবে, কিন্তু যখনই ভাবছি ওয়েটটা কমাবো তখনই কিছু না কিছু একটা এসে পড়ছে, যার ফলে আর সেটা হয়ে উঠছে না। আর তখন ওই নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি যে যখন মরবো তখন তো কারোর কাঁধে করে যাব। তো যখন না শেষে যাবই চলে, তখন লোকে একটু চালিয়ে যাওয়াই ভালো, লোককে একটু কষ্ট দিয়ে যাব যে ভারী ওয়েটটা ক্যারি করলাম। জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি আমি রোগা বা মোটা সেটাকে মনে হয় না খুব একটা ম্যাটার করে আমার জন্য। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সুস্থ থাকা, অ্যাক্টিভ থাকা। আর সেটা দুটোই আমি টাচউড এখন অবধি খুবই তাই। কারণ সোম থেকে শুক্র বাড়ি সামলাতে হয়, ঘর সামলাতে হয়, তার সাথে অফিস সামলাতে হয়, সব কিছু করি। শনিবার রোববারও কিন্তু সব কিছু একসাথে মেনটেন করতে হয়। তো যাই হোক, আজকে নিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচও আমার ভীষণ ফেভারিট। তো যেহেতু বললাম যে একটু হালকার মধ্যে চাইছিলাম খেতে, তো সেজন্য চিকেন স্যান্ডউইচ নিয়েছি। হ্যাঁ, ডিপটা ভাবছো যে মেয়ো ডিপ করে খাচ্ছি, না বেশি খাইনি অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি দেখে একটুখানি ভিডিওর জন্যই খেয়েছিলাম, আদারওয়াইজ ডিপটা খাইনি। তো এই হচ্ছে আজকে শনিবারে আমার শনিবারের বারবেলার এটাই হচ্ছে আমার ক্রিয়াকর্ম। আর তোমরা কে কী করছো, তোমরা শনিবার দিন কীভাবে কাটাচ্ছ জানিও। জীবনটা খুব ছোট, তাই আমি সবসময় মনে করি একটু হেসে এনজয় করে মজা করে কাটাতে চেষ্টা করি। হ্যাঁ, জীবনে চলার পথে তো আপস অ্যান্ড ডাউনস থাকবেই, নানান সমস্যাও থাকবে, সবারই আছে, আমারও আছে হয়তো। কিন্তু আমি সবসময় ওপরওয়ালার উপর ভরসা রাখি। আমি জানি উনি ঠিক আমাকে যাই সমস্যা আসুক উনি ঠিক দূর করে দেবেন। তো এই আস্থা আর এই ভরসা এটা নিয়েই চলছি, আর জীবনটাকে উপভোগ করছি। সবসময় মজা হাসিতে থাকলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমি সবসময় নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকি। যে কোনো রকম নেগেটিভিটি আমাকে যাতে না ধরতে পারে, আমি কিন্তু সেটা সবসময় একদম সজাগ থাকি। তাই কোনো রকম নেগেটিভিটি, গসিপিং এইগুলোর মধ্যে আমি কখনো নিজেকে জড়াই না। আর তার ফলে কিন্তু অনেক ভালো থাকি। সেটাই কিন্তু আমার ভালো থাকার আসল চাবিকাঠি।